বিভিন্ন ভ্যালুগুলো বের করে এটা দেখাবো। আপনারা অনেকে বলছিলেন স্যার এই দুটা ম্যাথ সলভ করে দেন। তো ওই জন্য আমি আজকে এই দুটা ওয়ার্ড নিয়ে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এটা হচ্ছে গ্যাস টারবাইনের ম্যাথ। এটা ছিল কি, কোশ্চেনে বলছে যে এয়ার ইন্টার দ্য কম্প্রেসর অফ দ্য গ্যাস টারবাইন প্ল্যান্ট অপারেটিং অন ব্রাটল সাইকেল অ্যাট 1 বার অ্যান্ড 27 ডিগ্রি সেলসিয়াস। এটা মানে হচ্ছে গ্যাস টারবাইনে এর মধ্যে যে এয়ারটা ঢুকবে সেটা কত প্রেশার থাকবে 1 বার এবং টেম্পারেচার থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। তার মানে হচ্ছে P1 এর ভ্যালু হচ্ছে 1 বার আর T1 এর ভ্যালু হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। আর প্রেশার রেশিও দেওয়া আছে কত, 6। প্রেশার রেশিও মানে হচ্ছে P2/P1, এই ভ্যালুটা দেওয়া আছে 6। আমাকে কি করতে বলছে, এখানে বলছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার ইন দ্য সাইকেল অ্যান্ড সাইকেল এফিসিয়েন্সি। মানে আমাকে ম্যাক্সিমাম টেম্পারেচার বের করতে বলছে আর হচ্ছে এফিসিয়েন্সি বের করতে বলছে। তো টিএস ডায়াগ্রাম থেকে আমরা দেখছিলাম যে ম্যাক্সিমাম টেম্পারেচার হচ্ছে T3। তো আমাদের T3 বের করতে হবে এবং হচ্ছে কি সাইকেল এফিসিয়েন্সিটা বের করতে হবে, এটাটা বের করতে হবে। আমাকে এখানে ধরে বলছে যে দ্য টারবাইন ওয়ার্ক ইজ থ্রাইস দেন দ্য কম্প্রেসর ওয়ার্ক। ঠিক আছে, তার মানে হচ্ছে টারবাইন ওয়ার্ক W2 ইকুয়াল টু 3 × WC। ঠিক আছে, এই কথাটা বলতেছে এখানে। আর সিপি ভ্যালুটা দেওয়া আছে 1.005 কিলোজুল/কেজি কেলভিন। আর এখানে ওয়াই না, এটা হবে গামা। গামা হচ্ছে কত, 1.4। ঠিক আছে, এই ভ্যালুটা হবে গামা। গামার ভ্যালু হচ্ছে কত, 1.4। আচ্ছা, এখানে আমরা একটু সলভটা দেখি। সলভ কি দেওয়া আছে এখানে। এখানে আমাদের গিভেন দেওয়া আছে প্রেশার P1 সমান 1 বার, টেম্পারেচার T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। আর প্রেশার রেশিও P2/P1 সমান 6 দেওয়া আছে, সিপি ভ্যালু দেওয়া আছে, গামার ভ্যালু দেওয়া আছে। আর এখানে কোশ্চেনে যেটা বলা আছে, অ্যাজিউম গণিতে বলছে যে টারবাইন ওয়ার্ক ইজ থ্রাইস দেন কম্প্রেসর ওয়ার্ক। আমরা হচ্ছে W2 ইকুয়াল টু 3 × WC, এই ভ্যালুটা দেওয়া আছে। আমাকে এখন বের করতে হবে কি, ফাইন্ড দ্য এটা কি বের করতে হবে বলছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার মানে T3। এই যে টিএস ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম টেম্পারেচার, এই যে এই দিক বরাবর হচ্ছে টেম্পারেচার লাইন, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার এখানে হচ্ছে কত, T3। এটা আমাদেরকে বের করতে হবে। আর বের করতে হবে কি সাইকেল এফিসিয়েন্সি, মানে এটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তো আমরা জানি কি, আমরা যখন ইয়েটা দেখাইছিলাম, টিএস ডায়াগ্রামটা দেখাইছিলাম গ্যাস টারবাইনের, পিভি ডায়াগ্রাম দেখাইছিলাম, এখান থেকে আমরা কম্প্রেসর ওয়ার্ক, টারবাইন ওয়ার্ক, কিউ ইন, এই ভ্যালুগুলো আমরা বের করতে পারতাম সূত্র দিয়ে। তো টারবাইন ওয়ার্কের সূত্রটা আমরা কি দেখছিলাম যে টারবাইন ওয়ার্ক আছে, টারবাইন আছে হচ্ছে 3 আর 4-এর মধ্যে। তো আমরা টারবাইন ওয়ার্ক হবে কি, টারবাইন ওয়ার্ক হবে W ইকুয়াল টু সিপি ইন্টু T3 মাইনাস T4, এটা। আর কম্প্রেসর ওয়ার্ক হবে কি, কম্প্রেসর আছে কোথায়, কম্প্রেসর আছে হচ্ছে 1 আর 2-এর মধ্যে। তার মানে কম্প্রেসর ওয়ার্ক হবে সিপি ইন্টু T2 মাইনাস T1। এটা বের করার পর আমাদের যে ইয়েতে দেওয়া আছে, অ্যাজিউম গণিতে বলছিল যে টারবাইন ওয়ার্ক কম্প্রেসর ওয়ার্কের 3 গুণ। এই রিলেশনটা আমি লিখলাম এখানে। তারপরে এই যে ভ্যালু WT এর ভ্যালুটা বসালাম আর WC এর ভ্যালুটা বসালাম, আর এখানে যে 3 ছিল, এখানে সিপি কেটে যায়, এখানে একটা রিলেশন থাকে এরকম। তো এখানে যে ইকুয়েশনটা একটা আসলো, এখানে আমাদের কিন্তু T4 এর ভ্যালু দেয় নাই কোশ্চেনে, T2 এর ভ্যালু দেয় নাই, শুধুমাত্র T1 এর ভ্যালুটা দেওয়া আছে। এখন T1 এর ভ্যালু থেকে একটা একটা নন, আর বাকি যে তিনটা আছে তিনটা আননন। একটা ইকুয়েশন থেকে তো এটা বের করা পসিবল না। সেক্ষেত্রে আমরা কি জানতাম, আইসেন্ট্রপিক প্রসেসের যে ফর্মুলা ছিল, আইসেন্ট্রপিক কম্প্রেশন এবং আইসেন্ট্রপিক এক্সপানশন। আইসেন্ট্রপিক এক্সপানশন হয়, কম্প্রেশন হয় কোথায়, T1 আর T2 এর মধ্যে, আর আইসেন্ট্রপিক এক্সপানশন হয় T3 আর T4 এর মধ্যে। T3 আর T4 এর মধ্যে। তো প্রথমে আমরা হচ্ছে এই আইসেন্ট্রপিক কম্প্রেশনটা দেখি, কম্প্রেশনের মধ্যে যেটা 1 আর 2 এর মধ্যে হয়, ওটা আমরা কি জানি সূত্রটা, যে T2/T1, এই যে এটা আমরা জানি কি T2/T1 ইকুয়াল টু কি P2/P1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইড বাই গামা। তো এখানে T2 এর ভ্যালু তো আমরা জানি না, T1 এর ভ্যালু আমরা জানি 300 কেলভিন, এটা আমরা জানি। আর P2/P1 এর ভ্যালুটা আমাদেরকে দেওয়া আছে, যেটা প্রেশার রেশিও ছিল 6, আর এই ভ্যালু তো আমরা জানি, গামার ভ্যালু
1.4 বসাই দিলে এখানে T2 এর মান আমরা পাই যাব কত, 500.55 কেলভিন। তাহলে এই ইকুয়েশনে আমরা T1 এর মান জানি, T2 এর মান জানি, কিন্তু আমাকে বের করতে হবে T3 এর মান। তার মানে আমাকে T4 এর মানটা এখান থেকে বের করতে পারলে, কোনোভাবে যদি T4 এর মানটা আমরা বের করতে পারি, সেক্ষেত্রে এই ইকুয়েশনে বসাইলে আমরা T3 এর মানটা পেয়ে যাব। তার মানে আমাকে T4 এর ভ্যালুটা এখন বের করতে হবে। তো T4 এর ভ্যালু বের করার জন্য আমরা আইসেন্ট্রপিক যে একটা প্রসেস আছে এক্সপানশনের, ওটা অ্যাপ্লাই করবো এখন ফর্মুলা, যে T3/T4 = P3/P4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইড বাই গামা। এই যে এই ফর্মুলাটা ইউজ করলাম এখানে। এখন P3 সমান আমরা এখানে চিত্র দেখতেছি পিভি ডায়াগ্রাম থেকে P3 এর P2 সমান, তার মানে যেখানে P3 আছে সেখানে আমি P2 লিখলাম, আর এখান থেকে দেখতেছি যে P4 আর P1 সমান, তার মানে যেখানে 4 আছে সেখানে আমি 1 লিখলাম। ঠিক আছে, আর বাকিটা সব সেম। তো এখন আমি কি করব, জাস্ট T3 ভ্যালুটা এখান থেকে একটা T3 আর T4 এর মধ্যে একটা রিলেশন বের করার জন্য একটা করলাম, যে T3টাকে এই পাশে রাখলাম, T4টাকে এই পাশে আমি দিয়ে দিলাম, তার মানে T4টা এটা গুণন হয়ে গেল। আর P2/P1 এর ভ্যালু ছিল 6, গামার ভ্যালু বসাইলাম 1.4 - 1 ডিভাইড বাই গামা। এখন আমরা এই পুরো একটা ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালু আসে কত, 1.67, আর এই যে T4। তার মানে আমি এখানে T3 আর T4 এর মধ্যে একটা রিলেশন পেলাম, এখানে T3 একটা ভ্যালু পেলাম আমরা T4 এর মাধ্যমে, T2 এর মানও পাইলাম এখান থেকে বের করছি, আর T1 এর মান ভ্যালু তো দেওয়া আছে। তার মানে আমাকে এখন T2 আর এই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে T1 এটা, আর হচ্ছে এখানে যে T3 যেটা বের করলাম, এই তিনটা ভ্যালু আমাকে এই ইকুয়েশনে বসাই দিতে হবে, 1 নম্বর ইকুয়েশনে। তো বসলাম, এখানে লিখলাম যে পুট দ্য ভ্যালু অফ T1, T2 এবং T3 ইন ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশনে বসালাম। তো 1 নম্বর ইকুয়েশন ছিল হচ্ছে এটা, এখানে আমি জাস্ট বসে দিলাম T3 এর মান যেটা বসে পাইছিলাম এখানে 1.67 × T3 T4, এই যে এখানে এটা, আর T4 এর মান তো আমরা জানি না, এটা বসাইলাম। আর 3 ছিল, এই দুটোর মধ্যে 3 কমন যায়, 3 কমন নিলাম এখানে, নিয়ে কি এখানে T2 থাকে, T2 এর ভ্যালু আমরা বের করলাম কত, 500.55, T1 এর ভ্যালু হচ্ছে 300। তো এই ক্যালকুলেশনটা করে এখানে দেখেন আবার T4টা কমন যায়, T4 কমন নিলে 1.67 - 1 হয়, আর এখানে এই ক্যালকুলেশনটা করলে হয় 601। তো এখান থেকে T4 এর ভ্যালুটা আমরা পেলাম কত, 898 কেলভিন। এখন T4 এর ভ্যালু যে আমরা পাইলাম, এই T4 এর ভ্যালু যদি আমরা এই 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেই, সেক্ষেত্রে আবার পেয়ে যাবো কি T3, এই যে T3 বসে দিলাম, T3 পেয়ে গেলাম। আমাদের বের করতে বলেছিল ম্যাক্সিমাম টেম্পারেচার, মানে এই T3টা ম্যাক্সিমাম টেম্পারেচার, এটা একটা অ্যান্সার শেষ। এখন সেকেন্ড অ্যান্সারটা বলছিল আমাদেরকে ইটা বের করতে, এফিসিয়েন্সি। তো ইটার ফর্মুলা আমরা জানতাম কি, W1 ডিভাইড বাই কিউ ইন। তো W1 সমান আমরা জানতাম কি, টারবাইন ওয়ার্ক মাইনাস কম্প্রেসর ওয়ার্ক ডিভাইড বাই কিউ ইন। আর আমরা তো জানি যে টারবাইন ওয়ার্ক মানে হচ্ছে কি, টারবাইন ওয়ার্ক মানে হচ্ছে সিপি ইন্টু T3 - T4। এক্ষেত্রে দেখেন T3 এর মানও জানি, T4 এর ভ্যালু জানি, সিপি ভ্যালু তো কোশ্চেনে দেওয়া আছে। এই ভ্যালুগুলো বসালে WT এর মান পেলাম হচ্ছে 605 কেজি পার কিলোজুল। আর কম্প্রেসর ওয়ার্ক আমরা জানি যে কম্প্রেসর থাকে 1 আর 2 এর মধ্যে, তার মানে ফর্মুলা কি, সিপি ইন্টু T2 - T1। এখানে T2 এর ভ্যালু বের করে রাখছি, T1 এর ভ্যালু বের করে রাখছি, এখানে বসাই দিলে এখানে WC এর ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন কিউ ইন, হিট ইন হচ্ছে কোথায়, হিট ইন হচ্ছে 2 আর 3 এর মাঝখানে, এই যে টিএস ডায়াগ্রাম থেকে আমরা জানি যে 2 আর 3 এর মাঝখানে হিটটা ইন হচ্ছে। তার মানে ফর্মুলা হবে কি, সিপি ইন্টু T3 - T4। কারণ T3 কেন গেলো, কারণ T3 এর টেম্পারেচারটা একটু বড় T2 এর চাইতে। আচ্ছা, এখানে কিউ ইনটা বের করলাম কত, 1004 কিলোজুল পার কেজি। এখন এই যে WT, WC, কিউ ইন, এই ভ্যালুগুলো জাস্ট এখানে বসাই দিলে আমরা পেলাম কত, 0.402। এটাকে আমি যত পার্সেন্টেজ করবো তখন আমি 100 দিয়ে গুণ করে দেবো, গুণ করলে পেলাম কত, 40.23। এটাই অ্যান্সার। আচ্ছা, একটা ম্যাথ শেষ, এখন আরেকটা যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে এয়ার কন্ডিশনিং সিস্টেমের একটা ম্যাথ, যেটা সাইক্লোমেট্রিক চার্ট ইউজ করে কীভাবে সলভ করতে হয় এটা আমি একটু দেখাবো এখানে। এখানে আপনাদের কোশ্চেনে জাস্ট দুটো ভ্যালু দেওয়া থাকবে, ড্রাই বাল্ব টেম্পারেচার এবং উইট বাল্ব টেম্পারেচার। এখানে যে ব্যারোমেট্রিক প্রেশারটা দেওয়া আছে এটা আসলে লাগবে না, এখানে কোশ্চেনে ব্যারোমেট্রিক প্রেশারটা এটা আসলে লাগবে না। এটা ব্যারোমেট্রিক প্রেশার বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার, নর্মাল প্রেশার যেটা। আপনাকে মূলত দেওয়া থাকবে হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার, এই দুটো কোশ্চেন দেওয়া থাকে, এই দুটা ভ্যালু দেওয়া থাকবে আপনার ইয়াতে। এই দুটা দেওয়া থাকলে আপনার পরবর্তী বাকিগুলোটা বের করতে হবে কীভাবে সেটা আমি দেখো, ঠিক আছে। এখন আপনাকে এই দুটো দেওয়া আছে আর অ্যাটমসফেরিক প্রেশার দেওয়া আছে, আপনাকে বের করতে হবে কি, আপনাকে বের করতে হবে কি, যে স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার, এনথালপি অফ দ্য এয়ার অ্যান্ড কি স্পেসিফিক ভলিউম অফ দ্য এয়ার। এই কটা বের করতে পারলেই হবে। এটা কীভাবে বের করে এটা আমি দেখাই। এটার জন্য আপনাকে এই যে সাইক্লোমেট্রিক চার্ট ইউজ করতে হবে এখানে। তো আমি একটা ড্র করি এখানে শেপ দিয়ে, ঠিক আছে।
এখানে আপনাকে প্রথমে ড্রাই বাল্ব টেম্পারেচার কই আছে কত 35, আর ওয়েট বাল্ব টেম্পারেচার আছে হচ্ছে 25। এখন সাইক্লোমেট্রিক চার্টে কোন দিক বরাবর কি থাকে সেটা একটু আমাকে বলে নিই আপনাদের, যে এই দিকে বরাবর যেটা থাকে এইদিকে এদিক বরাবর যেটা থাকে সেটা হচ্ছে ড্রাই বাল্ব টেম্পারেচার, আর এই দিক বরাবর যেটা থাকে ওয়াই এক্সিস বরাবর সেটা সেটা হচ্ছে কি স্পেসিফিক হিউমিডিটি, এটাকে বলে স্পেসিফিক হিউমিডিটি। আর এই বরাবর যে টেম্পারেচারগুলো আছে যেমন -5, 0, এই 5, 10, ঠিক আছে 15, এগুলো হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, মানে এই যে এই লাইন বরাবর যেগুলো ইয়ে থাকে, একটা লাইনটা টানে, এই যে এখানে আমাদের আছে কত 25 ডিগ্রি, 25-এর জন্য এই যে এখানে যে লেখাগুলো আছে যে 25, এখান থেকে আমাকে এইবার ডাকটা টানতে হবে 25, এই যে এবার দাগ দিলাম, এটা হচ্ছে 25-এর জন্য। এবার যে দাগগুলো আছে সবগুলো হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচারের জন্য, আর এদিকে যেগুলো আছে সবগুলো ড্রাই বাল্ব টেম্পারেচারের জন্য, ড্রাই টেম্পারেচার। আর এদিকে হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। আর এই যে রেখাগুলো আছে এই বরাবর দেখেন, এই যে এটা এই যে পার্সেন্টেজ আকারে দিয়ে আছে, এই লাইনগুলো হচ্ছে রিলেটিভ হিউমিডিটির জন্য। আর এই বরাবর যেগুলো থাকে এই দাগগুলা সেটা হচ্ছে কি এনথালপি, যে এখানে ভ্যালুগুলো আছে এগুলো সব কিসের এনথালপির ভ্যালু। আর এখানে দেখেন ছোটো করে একটু লেখা আছে কিছু, যে 0.75, 0.8, 0.885, এগুলো সব হচ্ছে স্পেসিফিক স্পেসিফিক ভলিউম, এই যে এখানে স্পেসিফিক ভলিউম অফ এয়ার, ঠিক আছে। আর ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কীভাবে বের করে এটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো এইগুলো জানলে আপনি হচ্ছে সহজে বের করতে পারবেন। তো এখানে 25 ডিগ্রি যেহেতু আছে, 25-এর জন্য আমি দাগটা টানলাম। আর টেম্পারেচার আছে কত এখানে, ওয়েট বাল্ব টেম্পারেচার আছে 25, তাহলে ওয়েট বাল্ব টেম্পারেচার দিকে আমরা কত বসাবো 25 বসাবো, ঠিক আছে। ওয়েট বাল্বের জন্য এখানে বসাবো কত 25। আচ্ছা, এই দিক বরাবর হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার আছে, এই ভ্যালুটা কত 25 না কত, এটা ড্রাই বাল্ব টেম্পারেচার হচ্ছে 35, ওয়েট বাল্ব হচ্ছে 25। তো ওয়েট বাল্বের জন্য 25 আমি এই দাগটা দিয়েছি, এখন ড্রাই বাল্ব হচ্ছে 35, এই যে এটা হচ্ছে 35। তাহলে এখান থেকে আমি সোজা যে একটা লাইন টানবো, সোজা লাইন 35 বাল্ব একদম সোজা, এই যে সোজা। এখন দেখেন ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার এখানে একটা পয়েন্টে মিট করছে, এই পয়েন্টটা থেকে আমাকে এখন বাকি ভ্যালুগুলো বের করতে হবে, ঠিক আছে। এই যে পয়েন্টের সাপেক্ষে ধরুন আমি এখন বের করতে চাইলাম, এখানে কোশ্চেনে কি দিয়েছে প্রথমে বলছে স্পেসিফিক হিউমিডিটি বের করতে বলছে প্রথমে, স্পেসিফিক হিউমিডিটি। তো স্পেসিফিক হিউমিডিটি কোথায় থাকে, স্পেসিফিক হিউমিডিটি হচ্ছে এই লাইন বরাবর, এই যে উপরের লাইন বরাবর, এই বরাবর, ঠিক আছে। এই যে লাইন এই লেখাগুলো সব হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। এটা কত, আমাকে জাস্ট এই পয়েন্টটা থেকে এই বরাবর সোজা লাইন টানতে হবে, একদম সোজা লাইন টানলাম। তার মানে আমরা এখানে কি দেখতেছি, স্পেসিফিক ভলিউমটা কত 0.016, এর একটু বেশি, ঠিক আছে 0.016 ধরলেই হবে। তার মানে স্পেসিফিক হিউমিডিটি হবে কত 0.016, একটা ভ্যালু আমরা পাই গেলাম। আচ্ছা, এটা পরে আর কি বের করতে হবে, তারপর বলছে যে আমাদেরকে রিলেটিভ হিউমিডিটি বের করতে হবে, রিলেটিভ হিউমিডিটি। আচ্ছা, রিলেটিভ হিউমিডিটি কোনগুলো, এই যে দাগগুলো হচ্ছে রিলেটিভ হিউমিডিটি, ঠিক আছে, এই দাগগুলো রিলেটিভ হিউমিডিটি। এখন দেখেন এই যে এই বরাবর যে দাগটা গেছে, এটা পার্সেন্টেজ কত কত পার্সেন্ট, এটা হচ্ছে 50%। আর এই বরাবর যে দাগটা গেছে সেটা হচ্ছে কত 40%, এটা 40%। তার মানে এই পয়েন্টটা হচ্ছে দেখেন 50 আর 40-এর মাঝামাঝি কোথাও একটা জায়গায়, তার মানে হচ্ছে কত 40-এর চেয়ে একটু বেশি আর 50-এর চেয়ে একটু কম, তার মানে এটা হচ্ছে 46 ধরে নেওয়া যায়, এটা 46%। রিলেটিভ হিউমিডিটি কত 46% রিলেটিভ হিউমিডিটি। তাহলে রিলেটিভ হিউমিডিটি পেয়ে গেলাম। এখন হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার। আচ্ছা, ডিউ পয়েন্ট টেম্পারেচারটা কীভাবে বের করা আমি একটু দেখাই আবার। আচ্ছা, এই যে আমরা যে এই পয়েন্টটা পাইলাম, এই পয়েন্টটা থেকে আমাকে ডিউ পয়েন্ট টেম্পারেচারটা বের করতে হবে। এখন আমাকে যাইতে হবে এটার উল্টা দিকে, এই একদম এটার সোজা সোজা দাগ টানতে হবে, হ্যাঁ সোজা এখানে টানলাম, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমরা দেখলাম যে এইবার আমরা দাগ টানলাম, টানার পর দেখলাম যে এই যে এই টেম্পারেচারগুলো আসছিল, এটা কি ছিল হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার। ওয়েট বাল্ব টেম্পারেচার থেকে আমরা এখানে দেখলাম যেটা কত 20, এটা হচ্ছে 25। তার এই পয়েন্টটা হচ্ছে কত হবে 21.5, এরকম কিছু একটা হবে। তার মানে ডিউ পয়েন্ট টেম্পারেচার কত 21.5, ঠিক আছে। এই যে ভ্যালুটা হচ্ছে কত ডিউ পয়েন্ট টেম্পারেচার 21.5। লাস্ট আর একটা আছে, এটা হচ্ছে এনথালপি অফ দ্য এয়ার, এনথালপি বের করতে হবে। এনথালপি মানে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। এটা আমি দেখিয়ে দেই, শেপ, ঠিক আছে, এনথালপি।
আচ্ছা, এই যে এই পয়েন্ট থেকে আমাদের এনথালপি বের করার জন্য কি করতে হবে, একদম এই পয়েন্ট থেকে কালারটা চেঞ্জ করি, হ্যাঁ, একদম এই পয়েন্টটা থেকে একদম আমাকে সোজা দাগ টানতে হবে, সোজা, এই যে এইভাবে সোজা। আচ্ছা দেখেন, এটার জন্য আমরা, এটা কত এনথালপি, এটা 75, এটা হচ্ছে 80। তার মানে এই পয়েন্ট হচ্ছে কত, 75-এর চাইতে বেশি, 80 চাইতে অল্প একটু কম, মানে এটা হচ্ছে 78-এর মতো হবে, 78 বা 79, 78 ধরাটাই বেটার, ঠিক আছে, 78 79 যেটা ধর না কেন, তখন এটা হচ্ছে কত, 78। তার মানে এনথালপি পেলাম 78, স্পেসিফিক হিউমিডিটি পেলাম হচ্ছে 0.016, আর রিলেটিভ হিউমিডিটি পেলাম 0. কত%, 48%-এর মতো। আর আর কি ছিল, আরেকটা ছিল যে হচ্ছে ডিউ পয়েন্ট টেম্পারেচার হচ্ছে 21.5-এর মতো পাইলাম। আরেকটা আছে যেটা, সেটা হচ্ছে স্পেসিফিক ভলিউম অফ দ্য ইয়ার, এটা বাকি আছে। স্পেসিফিক ভলিউম অফ দ্য ইয়ার মানে কি, এই যে এটা একটা দেখে, স্পেসিফিক ভলিউম, এই যে দেখেন এখানে কিছু লাইন আছে, এইবারের একটা লাইন আছে 80, 0.80, এইবারের একটা আছে 0.85, এইবারের একটা লাইন আছে, এটা হচ্ছে 0.90। তাহলে আমার এই পয়েন্টটা পড়ছে কোথায়, 0.85 এবং 0.90-এর মাঝখানে, ঠিক আছে। তার মানে এটা, এই পয়েন্টটা দেখেন 0.90-এর কাছাকাছি, 0.85 থেকে একটু দূরে। তার মানে এই পয়েন্টটা আমরা ধরে নিতে পারি যে, এই পর্ব যদি আমি ধরে নিই, এখান থেকে যদি একটা লাইন টানি সমান্তরাল, এখানে এই বরাবর আসবে। তার মানে আমরা দেখতেছি এটা যদি 85 হয়, এটা যদি 90 হয়, 0.90 হয়, তার মানে এটা হবে কত, 0.89, এরকম কিছু একটা ভ্যালু হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসিফিক ভলিউম, এজ স্পেসিফিক ভলিউম। তার মানে আমরা এখান থেকে ড্রাই বাল্ব টেম্পারেচার আর ওয়েট বাল্ব টেম্পারেচার থেকে আমরা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি, ডিউ পয়েন্ট টেম্পারেচার, এনথালপি, স্পেসিফিক ভলিউম, এগুলো আমরা সহজে বের করতে পারবো। এটা কীভাবে বের করবে, যেখানে আমি দেখিয়ে দিলাম এভাবে, ঠিক আছে। এই ছিল আপনার সাইক্লোমেট্রিক চার্ট কীভাবে ইউজ করতে হয় এয়ার কন্ডিশনিং সিস্টেমে, যদি ম্যাথ আসে এটা। আর হচ্ছে এটা দেখালাম কত, গ্যাস টারবাইনের একটা ম্যাথ কীভাবে সলভ করবো এটা। আশা করি সবাই এটা দেখবেন এবং সহজে বুঝতে পারবেন।